স্ট্রিং মানে কি, একদম সহজ কথায় তো যদি বলি, স্ট্রিং মানে কোনো টেক্সট বা কোনো চিহ্ন বা কোনো নাম্বার যেটাকে আমরা টেক্সট হিসাবে ইউজ করছি। এবার জানবো আমরা যে স্ট্রিং বা ডেটা বা লিটারালস সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। এখানে আমরা স্ট্রিং ডেটা টাইপ সম্পর্কে জানবো। একটি স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করা হয় স্ট্রিং ডেটা বা লিটারালস স্টোর করার জন্য, মানে কোনো টেক্সট বা স্ট্রিং টাইপের ডেটা জমা করার জন্য আমরা স্ট্রিংকে ইউজ করে থাকি। স্ট্রিং ডেটা হলো কোটেশন মার্কের মধ্যে রাখা যে কোনো সংখ্যা বা অক্ষর, যে কোনো সংখ্যা বা অক্ষর, এটাই কিন্তু আমাদের কি, এটাই কিন্তু আমাদের হচ্ছে স্ট্রিং। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটাই কিন্তু আমাদের কি স্ট্রিং। এবার আমরা দেখো যেটা জানবো, যেমন এক্সাম্পল দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, WXYZ কার মধ্যে রয়েছে, কোটেশনের মধ্যে রয়েছে, তার মানে এটা স্ট্রিং। এই নাম্বারটা কোটেশনের মধ্যে রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং। যে কোনো জিনিস যদি কোটেশনের মধ্যে থাকে, ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে, তাহলে সেটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। তো চলো আমরা দেখি। দেখো এবার আমরা হচ্ছে স্টোর করব এ লেখা তো যাবে না, এ অলরেডি নামে একটা ভেরিয়েবল মেবি রয়েছে, আমরা একটা অন্য নামে ভেরিয়েবল দিই, লিখছি কমস, মানে কম্পিউটার সায়েন্স আমি বোঝার জন্য ইউজ করছি। কমস ইজিক্যাল টু ভ্যালু অ্যাসাইন করবো, সিঙ্গল ইউনিট কমন রাখছি ওয়েলকাম টু দীপ ক্লাসেস, হ্যালো, লিখে দিলাম। চলো এবার আমরা লিখি কমস ওয়ান ইজিক্যাল টু, এর মধ্যে রাখছি হচ্ছে দীপ, হলো। কমস টু ইজিক্যাল টু, আমরা রাখছি এখানে 1 2 3 কিছু একটা সংখ্যা রেখে দিচ্ছি। তাহলে এবার আমরা প্রিন্ট করি। প্রিন্ট আমরা কি টাইপ সহকারে প্রিন্ট করে দিই। টাইপ কি প্রিন্ট করব, কমস, এন্টার দিই। দেখো চলে আসলো কি str, ক্লাস কি চলে আসলো, ক্লাস হচ্ছে str চলে আসলো। str মানে কি, স্ট্রিং। তাহলে আমরা যদি কোনো টেক্সট বা কোনো ডেটাকে ডবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখি, তাহলে সেটাই কিন্তু স্ট্রিং টাইপের ডেটা হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, তোমরা আই হোপ বুঝতে পেরেছো। কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের কিন্তু আমি কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যাবতীয় জিনিস দেওয়া রয়েছে, এই সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি তোমাদেরকে বোঝাবো। একটি পাইথন স্ট্রিং হলো ক্যারেক্টারের একটি ক্রম বা সিকোয়েন্স, মানে পরপর পরপর একটা সিকোয়েন্স। প্রতিটি ক্যারেক্টারের পৃথকভাবে ইন্ডেক্স বা সূচকের সাহায্যে ধরা বা অ্যাক্সেস সম্ভব, মানে বোঝাচ্ছি এটা। পাইথন স্ট্রিংগুলিকে পৃথক ক্যারেক্টার হিসাবে স্টোর করা হয় এবং প্রতিটি অবস্থানের জন্য দ্বিমুখী সূচক ইন্ডেক্স ব্যবহার করা হয়। এই দ্বিমুখী সূচক হলো ফরওয়ার্ড ইন্ডেক্সিং আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। মানেটা কি, ধরে নাও আমি তোমাদেরকে এখানে বোঝাচ্ছি, ধরে নাও আমি লিখলাম দীপ, বা এভাবে লিখি না, আমি একটু এইভাবে লিখি। ধরে নাও আমি লিখলাম দীপ। এবার ইন্ডেক্সিং কি, তোমাদের কি ইন্ডেক্সিং আগে বুঝিয়েছিলাম। পাইথনে যখন কোনো ডেটা স্টোর হয় আমাদের মেমোরিতে, তখন প্রত্যেকটা লোকেশন আমাদের কিন্তু স্টোর করা হয়। তাহলে প্রথম যে লোকেশনে এটা স্টোর করা হয়েছে তার ইন্ডেক্সিং বা তার নাম্বার হচ্ছে 0, আমার 0 থেকে শুরু হয়, এটা হচ্ছে পড়ে যাবে। কি হবে 0, তারপরটা কি হবে 1, তারপরটা কি হবে 2, তারপরটা হবে 3। তাহলে এর টোটাল ইন্ডেক্সিং কত, এই টোটাল ইন্ডেক্সিং 4। যদি আমরা হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড, মানে এদিকে যাচ্ছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড। যদি আমরা ফিরে আসতে চাই তাহলে তার ইন্ডেক্সিং কি হবে, -1 থেকে শুরু হবে, -1 -2 -3 -4। তাহলে কিন্তু এইভাবেই আমাদের কিন্তু এক 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 করে ব্যাকে ফিরে যেতে হয়। আই হোপ বোঝাতে পেরেছি বিষয়টা কি, ফরওয়ার্ড ইন্ডেক্সিং কি, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং কি। যেমন এখানে দেখো বুঝিয়েছে, অরেঞ্জ একটা হচ্ছে তুমি স্ট্রিং নেওয়া রয়েছে, তার যদি আমরা ইন্ডেক্সিং করি তাহলে 0 1 2 3 4 5, তাহলে কিন্তু 5টা মেমোরি লোকেশন নেওয়া হয়েছে বা 5টা জায়গায় কিন্তু ইন্ডেক্স করা হয়েছে
এটাকে বলছি ফরওয়ার্ড ইন্ডেক্সিং। যখন আমরা ফিরে আসছি, ব্যাক করছি পিছন দিক থেকে, তখন আমরা বলবো তাকে কি ব্যাকওয়ার্ড স্ট্রিং। যখন আমরা পুনরায় ব্যাক করে ফিরে যাব তখন তাকে কি বলবো ব্যাকওয়ার্ড স্ট্রিং। কি স্ট্রিং, এখানে তো সেম জিনিসই বলেছি, স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার পৃথকভাবে পরপর মেমোরি লোকেশনে স্টোর হয়, যেটা তোমাদেরকে বললাম, এটা মাথায় রাখতে হবে। স্ট্রিং দুমুখী সূচক হয়, মাথায় রাখতে হবে। 0, 1, 2 এটাকে ফরওয়ার্ড ইন্ডেক্সিং বলে, যেটা মাইনাস দ্বারা মানে চিহ্নিত করা, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং বলা হয়। স্ট্রিং এর যে কোনো ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে হলে স্ট্রিং নেম কি ইউজ করতে হবে, স্ট্রিং নেম ইন্ডেক্স লিখতে হবে। যেমন এই উদাহরণে প্রথম ক্যারেক্টার ফরওয়ার্ড ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে fruit 0 লিখতে হবে। ফরওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয় 0 দিয়ে, আবার প্রথম ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয় fruit -6 দিয়ে। এখানে অনেক জটিল রয়েছে, তোমাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি এইটা দেখি coms1, যেখানে হচ্ছে দীপ নামের একটা স্ট্রিং আমাদের কি করা হয়েছে, জমা করা হয়েছে কার মধ্যে, coms1 এর মধ্যে। তাহলে কার মধ্যে জমা করা হয়েছে, coms1 ভেরিয়েবলের মধ্যে কি জমা করা হয়েছে, দীপ নামের একটা কি করা হয়েছে, আমাদের হচ্ছে স্ট্রিং জমা করা হয়েছে। এবার কি করতে হবে, দেখো, যদি সেটাকে আমি প্রথম অক্ষরটাকে অ্যাক্সেস করতে চাই, ডিটাকে শুধু অ্যাক্সেস করতে চাই, কি লিখবো, সরি, coms1 লিখলাম, coms1 স্পেস আমাদের থার্ড ব্র্যাকেট শুরু, কি ইন্ডেক্সিং দেব হচ্ছে 0। এবার কি করব, ব্র্যাকেট বন্ধ, এন্টার। দেখো প্রথম অক্ষরটা চলে আসলো, কি দেখো এখানে ডি চলে আসছে। আচ্ছা, আমি যদি লিখি coms1, আমি দেখতে চাই তোমার হচ্ছে 3 নাম্বার অক্ষরটা কি রয়েছে, দেখো চলে আসলো পি, তাই তো। এবার আমি দেখতে চাই ওটা কোনো বড় রয়েছে, ধরো কমস, আমি যাই coms2 তে যাই, coms2 এর আমাদের 5 নাম্বারটা কি রয়েছে, আমি দেখতে চাই। দেখো 5 নাম্বারে 5ই রয়েছে, দেখি যদি দেখি 0, 1, 2, 3, 4, 5 নাম্বারে 5ই রয়েছে। আমি যদি দেখতে চাই coms2, ধরে নাও 6 বা 7 কি রয়েছে, কি রয়েছে, 7 2 রয়েছে। দেখো যদি আমরা 0, 1, 2 করে গুনি, তাহলে কিন্তু আমরা 7 কিন্তু 2 পাবো। আবার যদি ব্যাকওয়ার্ডে যেতে চাই, তাহলে কি লিখবো, coms2 মানে আমাদের ভেরিয়েবলটার নাম, তারপরে কি আমার থার্ড ব্র্যাকেট শুরু করব, কি লিখবো, মাইনাস ধরে নাও 2 দিলাম, তাহলে কি ব্যাক করবে, এন্টার দিলাম, দেখো 2 চলে আসলো। কি কারণ, কি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 2 দিকে ব্যাক করে চলে আসলো। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড স্ট্রিং। আর এটা সামনের দিকে যখন নিয়ে যাচ্ছি নর্মাল ভাবে, তখন সেটা কি হচ্ছে, ফরওয়ার্ড স্ট্রিং। আই হোপ তোমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড স্ট্রিং এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো, এবং প্রত্যেকটা জিনিস আমি আই হোপ ভালো মতন তোমাদেরকে বোঝাতে পেরেছি। স্ট্রিং এর বৈশিষ্ট্য, অর্থাৎ স্ট্রিং এর যে প্রপার্টিগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা এখন জানবো। পাইথনে স্ট্রিংগুলি সর্বদাই অপরিবর্তনীয়, অর্থাৎ ইমিউটেবল, অর্থাৎ মানে কি, যেটাকে পরিবর্তন করা যায় না। একবার স্ট্রিং ভ্যালু ঘোষণা করে দিলে তা পরিবর্তন করা যায় না। অর্থাৎ কিন্তু আমাদের হচ্ছে পাইথনে যখন স্ট্রিংকে আমরা ডিক্লেয়ার করবো, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবো না। এই জন্য একে কি বলা হয়, ইমিউটেবল। ওকে, এবার দেখো কি বলেছে, ফ্রুট ইজ ইকাল টু অরেঞ্জ, তাই তো। এখানে একটু ভুল রয়েছে, এখানে এফ হবে না, এখানে ফ্রুটই হবে। হ্যাঁ, টোটাল ফ্রুটই লিখতে হবে। ফ্রুট ইজ ইকাল টু অরেঞ্জ, তার মানে কি অরেঞ্জ যে স্ট্রিংটা রয়েছে কার মধ্যে জমা করা হয়েছে, ফ্রুটের মধ্যে। এবার F0 ইজ ইকাল টু যদি এম লিখতে চাই, এম কি আমার কি ওর জায়গায় কি এম ঢুকাতে পারবো না, ঢুকাতে পারবো না। তাহলে কি এখানে কিন্তু রিজেক্ট দেখিয়ে দিবে। যেমন তোমাদেরকে যদি আমি দেখাই, এইখানে আমি যদি দেখাই, কি দেখাবো, যে coms2 এর মধ্যে আমি যদি ভ্যালু ইনিশিয়ালাইজ করব, coms2 ইজ ইকাল টু 0 স্পেস ইজ ইকাল টু, আমরা ঢোকাতে যাচ্ছি ধরে নাও এম, হ্যালো, এন্টার দিলাম। দেখো আমাদের একটা এরর মেসেজ চলে আসলো, টাইপ এরর, str অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। মানে কি, আমরা কিন্তু এই স্ট্রিং এর মধ্যে কিন্তু কোনো সময়
কোনো এক্সট্রা ডেটা বা এক্সট্রা কোনো ভ্যালু কিন্তু এখানে প্রবেশ করাতে পারবো না। তার মানে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে জেনে নিতে হবে স্ট্রিং যখন ডিক্লেয়ার করা হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমরা কোনো রকম ছেড়ছাড় করতে পারবো না, কোনো রকম পরিবর্তন করতে পারবো না। আবার বুঝিয়ে দিই এখানে একটা এক্সাম্পল দিয়ে। ধরে নাও আমরা ভেরিয়েবল নিয়েছি এবিসি, ওকে, এবিসির মধ্যে রেখেছি, ধরে নাও কি লিখি, কম্পিউটার, ঠিক আছে, কি লিখেছি, কম্পিউটার। এবার আমি যদি বলি যে ফরওয়ার্ডিং এর মান কত, ফরওয়ার্ডিং এর মান হচ্ছে 0, তাই তো। এবার আমি চাচ্ছি এই সি এর পরিবর্তে এখানে আমি ঢুকিয়ে দেবো পি, সি এর পরিবর্তে আমি কি যাচ্ছি, এখানে পি ইনসার্ট করতে যাচ্ছি। তখন আমি লিখছি এ বি সি, আমাদের থার্ড ব্র্যাকেট শুরু 0 লিখলাম, থার্ড ব্র্যাকেট বন্ধ করলাম, কারণ 0 মানে কি ইন্ডেক্সিং করছি সি কে, ইজিক্যাল টু ইনভার্টেড কমা আমাদের রাখতে যাচ্ছি পি। যদি আমরা এন্টার দিই তখন কিন্তু আমাদের এরর মেসেজ দিচ্ছে। কেন এরর মেসেজ দিচ্ছে, কারণ স্ট্রিং হচ্ছে ইমিউটেবল বা অপরিবর্তনীয়, সেজন্য কিন্তু এখানে আমাদের কি দিচ্ছে, একটা এরর মেসেজ দিচ্ছে। আই হোপ তোমাদেরকে এই কনসেপ্টটা আমি বোঝাতে পেরেছি। ওকে, তো চলো আমাদের এর পরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে থাকি। আচ্ছা, এবার কি বলেছে, স্ট্রিং গুলিকে যুক্ত করার জন্য প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। ধরে নাও প্লাসকে কি বলা হয় ইংলিশে, কনকেটিনেট, মানে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ইংলিশ টার্মগুলো। তাহলে কি, যখন আমরা দুটো স্ট্রিংকে যোগ করব তখন কি বলবো তাকে, কনকেটিনেট, এবং কোন চিহ্ন দ্বারা যোগ করা হয়, প্লাস চিহ্ন দ্বারা যোগ করা হয়। তো চলো আমরা প্র্যাকটিস করে দেখি। ধরে নাও আমি যোগ করতে যাচ্ছি ওয়েলকাম টু দীপ ক্লাসেস, এরপরে আমি কি চাচ্ছি, এরপরে চাচ্ছি আবার দীপ লেখাটাকে, ঠিক আছে, বা কমস 1 এবং কমস 2 কে আমরা হচ্ছে যোগ করতে যাচ্ছি। কার মধ্যে যোগ করাবো, আমি হচ্ছে কমা 77 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইজিক্যাল টু দিলাম, আমরা হচ্ছে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করব। তাহলে ইনিশিয়ালাইজ করার জন্য কি লিখবো, আমি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করার জন্য সেই ভেরিয়েবলগুলোর নাম দিব। তাহলে কমা 77 নামে একটা কি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, কমা 77 নামে একটা কি ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেখানে আমি কমস 1 প্লাস কমস 2 কে কি করব, আমরা হচ্ছে কনকেটিনেট করব। এন্টার দিলাম। এবার আমাদেরকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট আমরা কাকে প্রিন্ট করব, কমা 77 কে, কারণ এই ভেরিয়েবলটার নাম কি দিয়েছি, কমা 77, তাই তো। এবার যখন আমি এন্টার প্রেস করব, দেখো দীপ এবং বাদ বাকি যে নাম্বারগুলো ছিল 1 2 3 5 5 2, এই দীপ 1 5 3 5 2 2 পরপর কিন্তু চলে এসেছে। এটা কার জন্য হলো, এই কনকেটিনেট ফাংশনের জন্য কিন্তু হলো। ওকে, এবার দেখো কি বলেছে, স্ট্রিংগুলিকে প্রয়োজনে প্রিন্টের সময় প্রতিলিপি বা আমরা কিন্তু রেপ্লিকেটও করতে পারি। কিন্তু রেপ্লিকেট করার জন্য এখানে একটা ছোট্ট মিস্টেক রয়েছে, এইখানে এই জায়গাটাতে আমাদের হচ্ছে কি ইউজ করতে হবে, স্টার ইউজ করতে হবে। এটা তোমরা নোট ডাউন করে নাও, যেগুলো আমি বলছি সেগুলো নোট ডাউন করে নাও। হ্যাঁ, যে স্টার লিখে যখন প্রিন্ট করবো কিনা তখন অটোমেটিকলি 10 বার সেটা প্রিন্ট আউট হয়ে যাবে। দেখো, চলো দেখি এটাকে রেপ্লিকেট হচ্ছে কিনা। তাহলে কি করব, ধরে নাও প্রিন্ট আমি আমার নামটাকেই 10 বার প্রিন্ট করবো, ধরে নাও, বা কম্পিউটারকে প্রিন্ট করি, কম্পিউটার অ্যাস্ট্রিক 10। দেখো এই কম্পিউটার 10 বার কিন্তু প্রিন্ট হয়ে গেল। আমি যদি প্রিন্ট করতে যাই, প্রিন্ট ইনভার্ট কমা শুরু, আমরা প্লাস চিহ্নকে প্রিন্ট আউট করবো, ঠিক আছে, প্লাস চিহ্নকে প্রিন্ট আউট করবো। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট মিস্টেক রয়েছে, সেই মিস্টেকটা আমি ধরিয়ে দিই। এখানে কিন্তু কমা হবে না, হ্যাঁ, স্পেস দিয়ে তোমাদেরকে গুণ চিহ্ন দিয়ে তোমাদেরকে 10 লিখতে হবে। আচ্ছা, এখানে আসি। এবার এখানে কি দেবো, আমরা হচ্ছে অ্যাস্ট্রিক বা গুণ চিহ্ন দিব। কতবার প্রিন্ট করতে যাচ্ছি, 5 বার। তাহলে 5 লিখে এন্টার দিয়ে দেবো। দেখো 5 বার কিন্তু যোগ চিহ্ন প্রিন্ট আউট হয়ে চলে এসেছে। তাহলে আই হোপ বুঝতে পারলাম যে রেপ্লিকেট ফাংশন কিভাবে কাজ করে। এবার কি আমরা জানবো, একটি স্ট্রিং এর, দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, বড় করে নি।
আচ্ছা, একটি স্ট্রিং অন্য স্ট্রিং এর অংশ কিনা যাচাই করতে ইন কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে এখানে মাথায় রাখতে হবে এটাকে কি বলা হয়, ইনক্লুশন। কি বলা হয়, ইনক্লুশন। ইংলিশে কি বলা হয়, ইনক্লুশন। মানে এই অরেঞ্জের মধ্যে ই অক্ষরটা রয়েছে কিনা জানার জন্য আমরা হচ্ছে এই ইন আমরা কিওয়ার্ডটাকে ইউজ করি। আমাদের অরেঞ্জের মধ্যে এম আছে কিনা জানার জন্য আমরা কি কিওয়ার্ড ইউজ করি, ইন ইউজ করি। তাহলে এই ক্ষেত্রে টু দিচ্ছে, এই ক্ষেত্রে ফলস কেন দিচ্ছে, এই ক্ষেত্রে ই তো রয়েছে কিন্তু এই ক্ষেত্রে ই কোথাও নেই, সেজন্য কিন্তু এ ফলস দিচ্ছে। চলো আমি এখানে আমাদের যে এক্সাম্পলটা রয়েছে সেই এক্সাম্পলের মধ্যে ট্রাই করে দেখি। আমি দেখতে চাই প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি দেখতে চাই যে যেটা হচ্ছে রয়েছে কোথায় রয়েছে, হ্যাঁ কমস ওয়ানের মধ্যে দ্বীপ লেখা রয়েছে, তাই তো। তাহলে আমি দেখতে চাই কমস ওয়ানের মধ্যে আমাদের ডি বলে কোনো অক্ষর রয়েছে কিনা। ঠিক আছে, ইন কমস দেখি, ট্রু দেখাচ্ছে। কমসের মধ্যে ডি বলে কোনো অক্ষর রয়েছে সেজন্য ট্রু দেখাচ্ছে। এবার আমরা এইভাবে দেখতে পারি প্রিন্ট, ধরুন আমরা কোন অক্ষরকে চেঞ্জ করতে চাই, ধরে নিচ্ছি আমরা কম্পিউটার অক্ষরকে চেক করতে চাই, এখানে দেখবো এম বলে কিছু আছে কিনা। তাহলে লিখবো ইন, আমরা হচ্ছে সেই যে টেক্সটটাকে চেক করতে চাই সেই টেক্সটটাকে লিখে দেবো, লিখে দিলাম কম্পিউটার, এটা দিয়ে দিলাম। হ্যাঁ এম অক্ষরটা এই কম্পিউটারের মধ্যে রয়েছে, এই কম্পিউটার একটা স্ট্রিং যার মধ্যে এম অক্ষরটা রয়েছে, এই জন্য এখানে কিন্তু আমাদের কিন্তু ট্রু দিয়ে দিল।